ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এডিআরই 2022-তে যে পেপার হয়েছিল পেপার 2 গ্রেড 4 লেভেলের এই পেপারটি আমরা ইংলিশের যে প্রশ্নগুলো আছে প্রশ্ন 86 থেকে শুরু করে 100 অবধি পর্যন্ত এগুলা সমাধান করব। 86 এবং 87 দেওয়া আছে আর্টিকেলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস। আমরা আগে 6-7 এর মধ্যে যেগুলো পড়েছিলাম এ বুক, এ বল, দ্য পেন, দ্য টেবল, এগুলো একদম ইজি লেভেল ছিল, ঠিক আছে। এখন আমরা কম্পিটিটিভ লেভেলের যে আর্টিকেল আছে এগুলো আমরা সলভ করবো। একটু কঠিন আছে, প্রশ্নটি অনেক লম্বা, কিন্তু একদম আমরা ইজি লেভেল একদম সহজভাবে এগুলা বুঝবো, ঠিক আছে। প্রশ্ন দেওয়া আছে এডমান্ড হিলারি এন্ড তেনজিং নরগে দুজন ব্যক্তি ওয়ার ড্যাশ ফার্স্ট টু কনকুয়ার মাউন্ট এভারেস্ট। এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে দুজন ব্যক্তি প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী করেছিলেন, ঠিক আছে। প্রথমে আমরা কনসেপ্টটি বুঝে নেই, কনসেপ্টটি বোঝার পর আমরা সলভ করবো। ফার্স্টে আপনি নিজে একবার কোন অপশনটি হবে একবার বেছে নেন, ঠিক আছে। এই প্রশ্নটি এসেছে রেন এন্ড মার্টিন বুক থেকে, ঠিক আছে। মানে প্রশ্নটি ডাইরেক্ট তো আসে নাই, কিন্তু কনসেপ্ট থেকে এসেছে। আমরা দি কোন সময় ব্যবহার করি দেখেন, দা কোন সময় আমরা টিএইচি দি বলবো নাকি দা বলবো? যখন আমরা কোনো বাওয়েল, ঠিক আছে, যখন আমাদের ওয়ার্ডের ফার্স্ট লেটারটি বাওয়েল দেখবো তখন আমরা দি বলবো, এবং যখন আমরা কোনো ওয়ার্ড মানে শব্দের প্রথম লেটারটি কনসোনেন্ট দেখবো তখন আমরা দা বসাবো। বাওয়েল থাকলে দি এবং কনসোনেন্ট থাকলে দা। এখন দি আমরা কোন সময় ব্যবহার করবো? when we talk about a particular person, একজন বিশেষ ব্যক্তি, or thing মানে বস্তু, অথবা একজন বিশেষ, অথবা একজন পার্টিকুলার পারসন অথবা একটি পার্টিকুলার বস্তুর বিষয়ে আমরা বিশেষ বস্তুর বিষয়ে আমরা বলবো তখন আমরা দি বসাবো। or one already referred to, অথবা কোনো ব্যক্তি অথবা বস্তুর বিষয়ে আমরা আগে উল্লেখ করেছি এবং আবার এখন উল্লেখ করতেছি তখন আমরা দি বসাবো, ঠিক আছে। এখানে রুল দেখে নেন, রুল নাম্বার 8 দেওয়া আছে উইথ অর্ডিনালস এজ। যখন আমরা অর্ডিনাল মানে হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ওই রকম, ঠিক আছে। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু অ্যারাইভ। এখানে ম্যান আছে নাউন, ম্যানের আগে আছে ফার্স্ট মানে অরিজিনাল অ্যাডজেক্টিভ, অরিজিনাল অ্যাডজেক্টিভ এর আগে সাধারণত রুল মতে দি বসে, ঠিক আছে। এখানে শুধু যদি ম্যান থাকতো ফার্স্ট থাকতো না তাহলে তো আমরা হি ওয়াজ এ ম্যান এ বসাতাম, কিন্তু এখানে ম্যানের আগে ফার্স্ট অরিজিনাল অ্যাডজেক্টিভ বসেছে, অরিজিনাল অ্যাডজেক্টিভ বসার কারণে আমরা এখানে দি বসিয়েছি, ঠিক আছে। এখন আমরা আবার কোশ্চেনের মধ্যে যাই। কোশ্চেনের মধ্যে এডমান্ড হিলারি এন্ড তেনজিং নরগে ওয়ার ড্যাশ ফার্স্ট টু কনকুয়ার মাউন্ট এভারেস্ট, কোনটি হবে? এন ফার্স্ট তো কখনই হবে না, এ ফার্স্ট কখনই হবে না, ইট ফার্স্ট হবে না, কোনটি হবে? দা ফার্স্ট, ঠিক আছে। যেহেতু এফ আছে আমরা দাই উচ্চারণ করব এবং ফার্স্ট অরিজিনাল অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে, এর জন্য আমরা দি বসাবো, দি সঠিক আনসার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। এখন কোশ্চেন নাম্বার 87 এ দেওয়া আছে মিস্টার বেনেট left his property to dash unknown heir। মানে মিস্টার বেনেটে উনি উনার প্রপার্টি ছেড়ে গেছেন একজন অচিন উত্তরাধী। এখানে আননাউন এয়ার, HEIR এর উচ্চারণ আমরা হেয়ার বলবো না, এয়ার বলবো। এইচ এর উচ্চারণ এখানে সাইলেন্ট হিসাবে আছে, ঠিক আছে। অপশনে দেওয়া আছে অপশন এতে এ, অপশন বিতে এন, অপশন সিতে দি এন্ড অপশন ডিতে সাম। প্রথমে আমরা রুলস দেখে নেই।
আপনি নিজে একবার সিলেক্ট করে নেন কোনটি সঠিক হবে, এরপর আমরা সঠিক অ্যান্সারটি দেখব। আর্টিকেলকে এখানে আমরা দুই ভাগে ভাগ করতে দেখেছি। নাম্বার 1 দেওয়া আছে ইনডেফিনিট আর্টিকেল, মানে অনির্দিষ্ট আর্টিকেল যা উল্লেখ করা বোঝায় না, ঠিক আছে। তখন আমরা এ অথবা এন বসাবো, ইন দ্য সেন্স অফ ওয়ান, একটি অর্থে, অথবা এনি মানে যে কোনো একটি অর্থে। নাম্বার 2 তে দেওয়া আছে ডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট আর্টিকেলস, নির্দিষ্ট উল্লেখ করে বুঝাবে যখন একটি পার্টিকুলার, তখন আমরা দি বসাবো ইন দ্য সেন্স অফ দিস, দিস মানে এইটা, এন্ড দ্যাট, দ্যাট মানে সেটি, মানে কাছের জিনিসকে দিস বলবো এবং দূরের জিনিসকে দ্যাট বলবো। রুলস অফ আর্টিকেলস, রুলের মধ্যে দেওয়া আছে দেখেন, এ স্টুডেন্ট মাস্ট নোট দ্যাট দ্য চয়েস বিটুইন এ অ্যান্ড এন ইজ ডিটারমাইন্ড প্রাইমারিলি সাউন্ড। আমরা এ এবং এন দুটি কোন সময় ব্যবহার করব? প্রাইমারিলি বাই সাউন্ড, সাউন্ডের উপরে নির্ভর করে, ঠিক আছে। বাওয়েল এবং কনসোনেন্টের উপর ভিত্তি করে আমরা বসাবো, কিন্তু বাওয়েল এবং কনসোনেন্ট এর সাউন্ডের উপরে নির্ভর করে আমরা এ এবং এন বসাবো। নিচে রুলস দেওয়া আছে দেখেন, এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট। 1 2 দুটি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে উইথ কনসোনেন্ট, এক্সাম্পলে দেওয়া আছে এ বয়, বয়ের ফার্স্ট লেটারটি আছে বি, বি কনসোনেন্ট এবং বির সাউন্ডটি হলো কনসোনেন্ট, তাই এ বসেছে। নেক্সট এক্সাম্পল এ চাইল্ড, চাইল্ডের ফার্স্ট লেটার হলো সি, সি কনসোনেন্ট এবং সি এর সাউন্ডটি হলো কনসোনেন্ট, তাই সাউন্ডটি কনসোনেন্ট, এর জন্য আমরা এ বসিয়েছি, ঠিক আছে। নাম্বার 2 তে দেওয়া আছে উইথ এ বাওয়েল গিভিং দ্য সাউন্ড অফ এ কনসোনেন্ট। লেটার বাওয়েল আছে ঠিকই, কিন্তু সাউন্ডটি আছে কনসোনেন্টের, ঠিক আছে। এ ওয়ান আইড ম্যান, এখানে ওয়ান আছে, ওয়ানের ফার্স্ট লেটার আছে ও, এবং এই ও থাকা সত্ত্বেও এর সাউন্ড যেটি আছে এই সাউন্ডটি হলো কনসোনেন্ট সাউন্ড। একজন টিচার বলেছিলেন যে এর ওয়ান যতই বাওয়েল হোক না কেন ও এটি কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড কিভাবে? ডাব্লিউ এ এন ওয়ান, এরকম ভাবে ডাব্লিউ এখানে কনসোনেন্ট আছে, এর জন্য এ বসেছে, ঠিক আছে। ঠিক তদ্রুপভাবে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির এখানে ফার্স্ট লেটার আছে ইউ হিসাবে, যখন আমরা ইউ সাউন্ডটি উচ্চারণ করব ওয়াই ও ইউ এরকম ভাবে আসে, ওয়াই এখানে কনসোনেন্ট হিসাবে আছে, এর জন্য যতই ইউ বাওয়েল থাকুক না কেন কনসোনেন্ট সাউন্ড থাকার জন্য এখানে এ বসেছে। এই প্রশ্নটি এসেছে, প্রশ্নের যে কনসেপ্টটি এসেছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সি থেকে, দুটি আর্টিকেল এসেছে, দুটি এই বইয়ের সোর্স থেকে এসেছে, ঠিক আছে। এখানে একটি দুটি এক্সাম্পল দেখে নেন। এক্সাম্পল 3 দেওয়া আছে হি ইজ এ ভেরি গুড পারসন, ঠিক আছে। এখানে আর্টিকেল আছে আর্টিকেল এ, এবং এই আর্টিকেলটি বসেছে পারসনের জন্য, ঠিক আছে। পারসন এখানে জন্য এসেছে, কিন্তু এই পারসনের জন্য তো আর্টিকেল এসেছে, কিন্তু আর্টিকেলটি বসেছে এখানে ভেরি অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্বের কারণে মানে অ্যাডভার্বের রুল মতে আর্টিকেল বসবে, এখানে ভি আছে কনসোনেন্ট, তাই এ বসেছে। ঠিক তদ্রুপভাবে এখানে এক্সাম্পল 6 দেখেন, ইট ইজ কোয়াইট এন ইন্টারেস্টিং স্টোরি। স্টোরি এখানে আছে নাউন, আর্টিকেলটি এসেছে নাউনের জন্য, ঠিক আছে, কারণ নাউন নাম। এবং কোন রুল মতে এসেছে? আর্টিকেল মানে স্টোরি নাউন, নাউনের আগে আছে দেওয়া ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং হলো অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটার আছে আই, আই এর সাউন্ডটি হলো বাওয়েল সাউন্ড, এর জন্য এন বসেছে। তাহলে এখানে কি বসবে আপনারা নিজেই দেখেন। 86 নাম্বার প্রশ্ন, মিস্টার বেনেট লেফট হিজ প্রপার্টি ড্যাশ এন্ড আননাউন এয়ার। এখানে নাউন তো আছে এয়ার, ঠিক আছে। এয়ার এর আগে
এন বসা দরকার, কিন্তু এই আর্টিকেল যেটি এসেছে এটি এর কারণে উত্তরাদির কারণেই এসেছে, কিন্তু এর আগে আছে একটি মানে অ্যাডজেক্টিভ আননাউন এয়ার, আর অ্যাডজেক্টিভের যে সাউন্ড মানে এখানে অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটার আছে ইউ, ইউ এর সাউন্ডটি হলো আন মানে এ সাউন্ড, ঠিক আছে। আর এর সাউন্ডের কারণে এর সাউন্ডটি হলো বাবেল সাউন্ড, এর জন্য আসবে এন, ঠিক আছে, নাকি এ দি সাউন্ড। তাই সঠিক অ্যান্সার হবে এন। ইজি না কোশ্চেনটা? প্রথমে দেখতে বোঝা যায় অনেক কঠিন লাগবে, কিন্তু মানে বোঝার পর অনেক ইজি লাগে, ঠিক আছে। এখন আমরা কোশ্চেন নাম্বার 88 দেখব। কোশ্চেন নাম্বার 88 প্রশ্ন দেওয়া আছে হ্যাভ পিটি ড্যাশ দা পুর। এটি প্রিপোজিশন থেকে এসেছে। হ্যাভ পিটি ড্যাশ দা পুর মানে গরিবদেরকে দয়া করা উচিত। অপশন এতে দেওয়া আছে উইথ, অপশন বিতে দেওয়া আছে অফ, অপশন সিতে দেওয়া আছে এট, অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে ফর। কোনটি হবে? প্রথমে আপনি একবার বেছে নেন, এরপরে কনসেপ্ট দেখার পর আমরা সিলেক্ট করব কোনটি সঠিক হবে। এখানে দেওয়া আছে তিনটি প্রিপোজিশন। প্রথমে দেওয়া আছে পিটি ফর। পিটি ফর আমরা কোন সময় বসাবো? যখন পিটি নাউন হিসাবে ব্যবহার হবে তখন আমরা পিটি ফর ব্যবহার করব। এবং আরেকটি কনসেপ্ট রয়েছে এখানে, ফিল। দেখো, উই শুড ফিল পিটি ফর দ্য পুর। প্রথমে দেখি আমরা পিটি এখানে নাউন হিসাবে আছে কি না। দেখো, প্রথমে দেওয়া আছে উই সাবজেক্ট হিসাবে, এরপরে দেওয়া আছে শুড মডেল ভার্ব হিসাবে, মডেল ভার্বের পরে ফিল এখানে মেইন ভার্ব হিসাবে আছে এবং মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে আছে, ঠিক আছে। এরপরে আছে অবজেক্ট, অবজেক্ট হলো পিটি। এগেইন ফর আছে প্রিপোজিশন, এরপরে আবার আছে অবজেক্ট আরেকটি, এই অবজেক্টটি হলো প্রিপোজিশন ফর এর অবজেক্ট। তাহলে এখানে শুড ফিল ভার্ব আছে এবং ভার্বের পরে পিটি ফর পিটি এখানে নাউন আছে। যখন শুধুমাত্র ফিলিং অনুভূতি বুঝাবে মানে গরিবদেরকে দয়া করা উচিত, শুধুমাত্র দয়া দেখা বুঝাবে, তখন আমরা ফর বসাবো, একটি কনসেপ্ট। নেক্সট হলো পিটি অন, এটিও নাউন আছে, কিন্তু এখানে কনসেপ্ট কী দেওয়া আছে দেখে নেন। উপরের কনসেপ্টেই বলা হয়েছে হি এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট, শুড এখানে মডেল ভার্ব, মডেল ভার্বর পরে মেইন ভার্ব আছে টেক, টেকের প্রেজেন্ট ফর্ম আছে, টেকের সেকেন্ড ফর্ম যদি বলে টেক, টেকেন এখানে প্রেজেন্ট ফর্ম হিসাবে আছে, এটি মেইন ভার্ব হিসাবে আছে। এরপরে আছে পিটি অবজেক্ট হিসাবে, এরপরে আছে অন নাও অন প্রিপোজিশন হিসাবে এবং দা পুর অবজেক্ট হিসাবে। এই অবজেক্টটি হলো প্রিপোজিশনের অবজেক্ট, ঠিক আছে। এখানে দেখো হি শুড টেক পিটি অন দ্য পুর, মানে এখানে গরিবদেরকে দয়া করা উচিত, ঠিক আছে, কিন্তু গরিবদেরকে দয়া করা প্লাস দয়া করার পর ওদেরকে সাহায্য করা, টেক সাহায্য করা। যেমন আমি একজন গরিব ব্যক্তিকে দেখলাম, ওর প্রতি আমার সহানুভূতি হলো এবং আমি ওকে এর পরে খাদ্য দিলাম। যদি খাদ্য দেই, ঠিক আছে, তখন আমরা অন বসাবো, পিটি অন। নেক্সট পিটি যখন ভার্ব হিসাবে থাকবে তখন আমরা কি করব? যখন ভার্ব হিসাবে থাকবে তখন আমরা প্রিপোজিশন বসাবই না, ঠিক আছে। উই সাবজেক্ট হিসাবে আছে, শুড মডেল ভার্ব হিসাবে আছে, শুড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে পিটি, ঠিক আছে। যদি সেকেন্ড ফর্ম হতো তাহলে পিটেড হতো, এখানে প্রেজেন্ট ফর্ম হিসাবে আছে, তাই এখানে শুডের পরে মডেল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম ভার্বে আছে পিটি ভার্ব হিসাবে আছে এবং এরপরে দা পুর অবজেক্ট হিসাবে আছে। দা পুর হলো এখানে পিটি এর অবজেক্ট, পিটি হলো এখানে ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। যখন ভার্ব হিসাবে আছে আমরা প্রিপোজিশন বসাবই না, তাহলে এটি তো আমাদের দেখার দরকারই নেই। এখন আমরা পিটি ফর ফিলিং বোঝাচ্ছে না পিটি অন টেক বোঝাচ্ছে, ঠিক আছে, আমরা দেখি নেই। ফর অথবা নাউন হবে। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি উইথ হবে না, এট হবে না, অন তো অপশনের মধ্যে নেই, এখানে অফ আছে, অফই হবে না, তাহলে একটি অপশন বেছে রইল ফর, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 89 দেওয়া আছে টেক প্রিকশন। প্রিকশন মানে সতর্কতা অবলম্বন করা। টেক প্রিকশন ড্যাশ কোল্ড।
মানে ঠান্ডা থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করা। অপশনে দেওয়া আছে এতে এগেইনস্ট, অপশন বিতে ফর, অপশন সিতে উইথ অ্যান্ড অপশন ডিতে উইথিন। কনসেপ্টটি দেখে নেই। এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে প্রিকশন এগেইনস্ট ডিজিজ, মানে যদি কোনো বেমার হয়, ঠিক আছে, বেমারি সে বাঁচাও করনা, বেমার থেকে বাঁচার জন্য প্রিকশন সতর্কতা, এর পরে আমরা এগেইনস্ট বসাবো। টেক প্রিকশন এগেইনস্ট ডেঞ্জার, কোনো যদি খতরা হয়, কোনো যদি ডিজিজ বেমার হয় এবং কোনো প্রবলেম কোনো সমস্যা যদি হয়, তাহলে প্রিকশনের পরে আমরা এগেইনস্ট বসাবো। যেমন উদাহরণ দেওয়া আছে চিলড্রেন শুড টেক প্রিকশন এগেইনস্ট ডিজিজ, শিশুদের রোগের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা উচিত। উই মাস্ট টেক প্রিকশনস এগেইনস্ট ফ্লাড, আমাদের বন্যার বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করতে হবে। পিপুল শুড টেক প্রিকশন এগেইনস্ট কোভিড-19, মানুষের কোভিড-19 থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। যখন কোনো প্রবলেম হবে, কোনো বেমার হবে, কোনো ডেঞ্জার খতরা হবে, তখন আমরা এগেইনস্ট প্রিপোজিশনটি ব্যবহার করব, ঠিক আছে। এখানে দেখেন অপশনে দেওয়া আছে ফর, কেন হবে না ফর, জন্য, ঠিক আছে, ফর এখানে মানে ফিট হচ্ছে না। অপশন সিতে দেওয়া আছে উইথ, উইথ সঙ্গে বা সাথে অর্থে ব্যবহার হয়, এটিও হবে না। উইথিন মানে টাইম বুঝাতে উইথিন ব্যবহার হয়, কোনো সঠিক সময়ের মধ্যে যদি বোঝানো হয় তখন আমরা উইথিন ব্যবহার করি। তাই প্রশ্নের উত্তর হবে এগেইনস্ট, সঠিক আনসার, ঠিক আছে। টেক প্রিকশন এগেইনস্ট কোল্ড। কোয়েশ্চন নাম্বার 90তে দেওয়া আছে দ্য পিকনিক টেবল ইজ প্লেসড ড্যাশ দ্য ট্রি, মানে গাছের নিচে পিকনিক টেবলটি রাখা আছে। নিচে অপশনে দেওয়া আছে অপশন এতে আন্ডার, অপশন বিতে দেওয়া আছে আন্ডারনিথ, অপশন সিতে দেওয়া আছে বিনিথ অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে বিলো। এখানে প্রতিটি প্রিপোজিশনের অর্থ নিচে, ঠিক আছে, কিন্তু নিচে এরপরে প্রতিটি প্রিপোজিশনের আলাদা 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 অর্থ দেওয়া আছে। প্রথমে আমরা কনসেপ্টটি দেখি। প্রথমে দেওয়া আছে আন্ডার, বিলো, বিনিথ। এখানে এতে দেওয়া আছে বিলো এবং আন্ডারের মানে হলো বিলো এবং আন্ডার দুটিরই মানে হলো লোয়ার দেন, মানে নিচে। বাট আন্ডার ক্যান ইন্ডিকেট কন্ট্যাক্ট, একটা জিনিস নিচে আছে কিন্তু নিচে যদি একটা জিনিসের উপর নিচে আরেকটি আছে কিন্তু যদি কন্ট্যাক্ট লাগিয়া থাকে তখন আমরা আন্ডার ব্যবহার করতে পারবো। ক্যান ব্যবহার করতে পারবো, করবো যে এটা মানে 100% নয়, নাও করতে পারে, ঠিক আছে। একটা জিনিসের নিচে আরেকটা জিনিস আছে, ক্যান ইন্ডিকেট কন্ট্যাক্ট, ঠিক আছে, ক্যান বলা হয়েছে, কন্ট্যাক্ট করা থাকতে পারে নাও থাকতে পারে। ফর এক্সাম্পল শি কেপ্ট মানি আন্ডার দ্য বেড, উনি বিছানার নিচে টাকাগুলো রেখেছেন বিছানার নিচে, ঠিক আছে। বিতে দেখেন however below is used when there is a space between the two surfaces, একটি জিনিসের নিচে আরেকটি আছে কিন্তু মাঝখানে স্পেস জায়গা আছে, তখন আমরা বিলো ব্যবহার করব, ঠিক আছে। যেমন এক্সাম্পল দেওয়া আছে দে লাইভ বিলো আস, উনারা আমাদের নিচে বসবাস করেন, মানে উপরের তলায়, আমরা যদি থাকি নিচের তলায়, উনারা বসবাস করেন। এখানে আবার আরেকটি দেওয়া আছে উই লাইভ অ্যাবাভ দেম, ঠিক আছে, আমরা তাদের উপরে বসবাস করি। অপশন সিতে দেওয়া আছে এখানে সি নাম্বারে আন্ডার ক্যান মিন জুনিয়র ইন র্যাঙ্কস, আন্ডার আমরা র্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারি, জুনিয়র হিসাবে, হি ইজ আন্ডার মি, ঠিক আছে। ডি নাম্বারে দেওয়া আছে বিনিথ হ্যাজ দ্য সেম মিনিং এজ আন্ডার, ঠিক আছে, মানে আন্ডারের যে মিনিং বিনিথেরও সেম মিনিং, বাট ইট ইজ বেটার টু ইউজ ইট ফর অ্যাবস্ট্রাক্ট মিনিং। অ্যাবস্ট্রাক্ট মানে কি,
যে জিনিস চোখে দেখা যায় না সেটিকে আমরা অ্যাবস্ট্রাক্ট মনে করি, ঠিক আছে। কনক্রিট মানে যে জিনিসটি চোখে দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট মানে যে জিনিসটি চোখে দেখা যায় না, তখনই আমরা বিনিথ ব্যবহার করব, মানে ইট ইজ বেটার টু ইউজ, ঠিক আছে। যেমন এক্সাম্পল একটি দেওয়া আছে, হি উড থিঙ্ক ইট বিনিথ হিম টু ডু সাচ এ স্মল ওয়ার্ক। এর মানে কি, এত ছোটো কাজ করা তার পক্ষে অপমানজনক বলে সে মনে করত। মানে অপমান এখানে বলা হয়েছে, ঠিক আছে। হি উড থিঙ্ক ইট বিনিথ হিম টু ডু সাচ এ স্মল ওয়ার্ক, এরকম ছোটো কাজ করে তার জন্য অপমানজনক মনে হয়। এখন অপমানকে আমরা দেখতে পারবো, অপমান আমরা দেখতে পারবো না, তখনই আমরা বিনিথ ব্যবহার করব, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট এখানে আমরা বুঝলাম বিলো, আন্ডার, বিনিথ। আরেকটি রয়েছে আন্ডারনিথ। আন্ডারনিথ মানে কি, মিনস ডাইরেক্টলি বিলো অর বিনিথ সামথিং এলস, ঠিক আছে। মানে ডাইরেক্টলি বিলো এটিও, কিন্তু এখানে বোঝায় হাইড, একটা জিনিস লুকায়িত অবস্থায় আছে, ঠিক আছে, হাইডেন, নিচে, কিন্তু যে জিনিসটি একটি জিনিসের নিচে আরেকটি আছে, লুকায়িত অবস্থায় আছে, তখন আমরা আন্ডারনিথ ব্যবহার করব। যেমন দ্য ক্যাট হিড আন্ডারনিথ দ্য বেড, বিছানার নিচে ক্যাটটি লুকায়িত অবস্থায় আছে। এবং বিলো, শি ওর এ টি শার্ট আন্ডারনিথ হার জ্যাকেট, ওনার জ্যাকেটের নিচে উনি টি শার্টটি পরেছেন, ঠিক আছে। লুকায়িত অবস্থায় হলে আন্ডারনিথ আমরা ব্যবহার করব। এখন আবার আমার অপশনগুলো দেখি। অপশন এতে আন্ডার মানে কি দেখেছিলাম, মানে আন্ডার বলতে নিচে বোঝায়, কিন্তু নিচে বলতে কন্ট্যাক্ট অবস্থায় বুঝাতে পারে এবং কন্ট্যাক্ট অবস্থায় নাও হতে পারে। এবং আন্ডার ক্যান অলসো মিন জুনিয়র ইন র্যাঙ্কস। আন্ডারনিথকে পেয়েছিলাম, আন্ডারনিথ নিচে কিন্তু লুকায়িত অবস্থায় আছে, ঠিক আছে। বিনিথ মানে কি, বিনিথ মানে নিচে কিন্তু অ্যাবস্ট্রাক্ট অর্থে বোঝায়, ঠিক আছে, যে জিনিস দেখা যায় না। বিলো মানে কি, বিলো মানে স্পেস থাকা অবস্থায় বোঝায়, নিচে কিন্তু একটি জিনিসের নিচে আরেকটি আছে, স্পেস যায়, খালি জায়গা এর মাঝখানে আছে। এবং বিলো ডাইরেক্ট যে নিচে হবে তাও নয়, ডাইরেক্ট নিচে নাও হতে পারে, ঠিক আছে। তাহলে সঠিক আনসার কী হবে? সঠিক আনসার হবে অপশন এ, কারণ একটি গাছের নিচে টেবিলটি আছে, গাছের নিচে টেবিলটি ডাইরেক্ট নিচে আছে, এবং আন্ডারের ডাইরেক্ট নিচে যে জিনিসটি আছে সেটি বোঝায়, ঠিক আছে। এখন আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 91 থেকে 93 পর্যন্ত। এখানে দেওয়া আছে 3টি স্পেলিং, বানান সংশোধন, কারেক্ট স্পেলিংটা সিলেক্ট করার জন্য। আমরা যদি দেখি স্পেলিং রুলের মধ্যে স্পেলিংয়ের রুলস আছে, এবং এই রুলসগুলা এখানে বইয়ের মধ্যে 1 থেকে 12 পর্যন্ত রুল দেওয়া আছে, এবং এগুলার অনেক সাব পার্টসও আছে এই রুলগুলার, ঠিক আছে। এবং এখানে কিছু রুলসের পিটফলস দেওয়া আছে যেগুলার মধ্যে কোনো রুলস নাই, ঠিক আছে। পিটফল মানে হলো ভুলভ্রান্তি বা ফাঁদ, এগুলার রুলস নেই। এখন আমি বলবো যে এই রুলগুলা পড়ার পরেও ক্লাস 8 লেভেলের এসএলআরসি যে পেপারটি, এই পেপারটিতেও রুলের মধ্যে থেকে যে কোনো বানান এসেছে না, ঠিক আছে। বানান এসেছে এক্সেপশনাল যেগুলো আছে বানান, এই এক্সেপশনাল বানানগুলা থেকে এসেছে, ঠিক আছে। যেমন এখানে দেখে নেন আপনি নিজে, প্রথমে এলিমেন্টারি যে বানানটি এসেছে, এবং ডিসিমিলার, আমি যদি বলি ডিসিমিলার, এটি বানান বই থেকে এসেছে। আমি বলবো যে কয়েকটি বানান এরকম আপনি নিজে বই থেকে মুখস্থ করে নেন, এর মধ্যে থেকে আশা করি কমন পড়ে যাবে, ঠিক আছে। যেমন 91-এ অপশানে এর মধ্যে দেওয়া আছে VETERINARY, এটি সঠিক আনসার, কারণ এখানে আমরা দেখেছি ভেটেরিনারি এখানে বইয়ের মধ্যে নেই। আমরা যদি 92 দেখি এলিমেন্টারি বানানো হলে ELEMA এখানে দেওয়া আছে, এটি হবে না, এম পরে ই তাকে ELEMENTARY, এখানে অপশন বি যেটি, এটি হলো
কারেক্ট, সঠিক আনসার। এখানে দেখেন ELEMENTARY। আপনি যদি পারেন তাহলে প্রতিটি সিলেবল এখানে আলাদা করে শিখতে পারেন। সিলেবলগুলা যদি মনে রাখতে পারেন তাহলে বানানগুলা মনে রাখা সহজ হবে, ঠিক আছে। এবং ডিসিমিলার যদি বলি 93 নাম্বার প্রশ্ন, ডিসিমিলার DISSIMILA, আর এটি সঠিক আনসার, ঠিক আছে। ডিসিমিলার অপশন এ যেটি এটি 93-র মধ্যে এটি সঠিক, বাকি অপশনগুলা ডিসিমিলার ভুল আছে। তো আমি বলবো বইয়ের মধ্যে যে বানানগুলা কমন বানানগুলা, যে মানে বানানগুলা শব্দগুলা বারবার এক্সামের মধ্যে আসে বা যেগুলা কমন, আপনি নিজেই দেখেন এখানে ভেটেরিনারি মানে কি? পশু চিকিৎসক। এই শব্দটি কমন। এলিমেন্টারি মানে কি? প্রাথমিক, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে। এটি মানে কমন শব্দ, এখানে কঠিন বলে কিছু নেই। এবং ডিসিমিলার কিটা? বিসদৃশ, ঠিক আছে, যেটি অমিল। এগুলি মানে একদম আমাদের জানা শব্দ থেকে এসেছে, এরকম নয় যে আমরা আগে কখনো এই বানানগুলা মানে শব্দগুলা শুনছি না, ঠিক আছে। এর জন্য আমি বলতে চাইছি কমন যেগুলা শব্দ আমাদের জানাশোনা শব্দ যেগুলো, এগুলো আপনি নিজে বই থেকে দেখে পড়ে নেবেন, আশা করি এর মধ্যে দেখে কমন পড়ে যাবে, ঠিক আছে। এখন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 94 থেকে 95। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে এবং দুটি প্রশ্নতে অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন এসেছে, অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ থেকে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট পেয়ার হুইচ ইজ সিমিলারলি রিলেটেড, ঠিক আছে। সঠিক পেয়ার যেটি এটি আমরা সিলেক্ট করব এবং যেটি সিমিলার ভাবে রিলেটেড আছে। অপশন এ যদি আমরা দেখি গুড, বেস্ট। অপশন বিতে দেওয়া আছে টল, মোর টল। অপশন সিতে দেওয়া আছে ফেট অ্যান্ড রাফ। অপশন ডিতে দেওয়া আছে ওয়ার্স আর বেড। আমরা যদি রুল দেখি, এখানে দেখেন ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। আমরা যদি পজিটিভ ডিগ্রি দেখি, পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে গুড। গুডের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার অ্যান্ড গুডের সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্ট। অপশন এতে দেওয়া আছে গুডের পজিটিভ ডিগ্রি এবং গুডের সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেস্ট। এটি রিলেটেড আছে, সঠিক। আমরা যদি অপশন বি দেখি, অপশন বিতে দেওয়া আছে টল, মানে টল হলো পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি হলো টলার এবং সুপারলেটিভ ডিগ্রি হলো টলেস্ট। কিন্তু এখানে অপশন বিতে টল পরে এখানে কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে মৌর টল, তাহলে মৌর টল এটি ভুল, তাই এই বি অপশনটি হবে না আনসার। অপশন সি যদি আমরা দেখি, সিতে দেওয়া আছে ফেট। ফেট হলো পজিটিভ ডিগ্রি এবং ফেটের সঙ্গে দেওয়া আছে রাফ। রাফও হলো পজিটিভ ডিগ্রি। এটি হলো দুটি আলাদা আলাদা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, ঠিক আছে। যদি ফেটের সাথে এখানে ফেটেস্ট হতো তাহলে সঠিক হতো, কিন্তু এখানে ফেট এবং রাফ দুটি আলাদা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, এর জন্য এটি ভুল হবে। অপশন ডিতে দেওয়া আছে ওয়ার্স আর বেড। আমরা যদি দেখি 2 নম্বরে, এখানে দেখেন বেড হলো পজিটিভ ডিগ্রি এবং বেডের কম্পারেটিভ ডিগ্রি হলো ওয়ার্স এবং সুপারলেটিভ ডিগ্রি হলো ওয়ার্স্ট। কিন্তু এখানে বেড তো পজিটিভ ডিগ্রি আছে, কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্স আর হবে না, ওয়ার্স হবে, এর জন্য এটি ভুল হবে। তাই কারেক্ট অপশন হবে গুড, বেটার, বেস্ট, মানে গুড এবং বেস্ট হবে সঠিক আনসার, ঠিক আছে। এবং এগুলা যদি আমরা দেখি মিডিল স্কুল গ্রামার, এগুলা সহজভাবে দেওয়া আছে এবং যে কোনো ইংলিশ গ্রামারের মধ্যে আপনারা সহজেই পেয়ে যাবেন ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এখানে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ মাস্ট যে কোনো এক্সামে আসেই, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 95-এ দেওয়া আছে অপশন এতে ফানি, ফানিয়েস্ট। অপশন বিতে দেওয়া আছে অর্ডার, ডিসঅর্ডারলি। অপশন সিতে দেওয়া আছে কিন, কাইন্ড।
অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে কাম, কামার। আমরা যদি কনসেপ্ট দেখি, ফানি হলো পজিটিভ ডিগ্রি, অ্যান্ড পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ডিগ্রি হলো ফানিয়ার, অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি হলো ফানিয়েস্ট। আমরা যদি অপশন এতে দেখি, ফানি শব্দটি তো ঠিকই আছে, কিন্তু ফানিয়েস্টে এখানে স্পেলিংয়ে ভুল দেওয়া আছে। রুলস মতো যদি শেষে ওয়াই থাকে, ওয়াই উঠে IEST হওয়া দরকার, কিন্তু এখানে FUNNEST দেওয়া আছে, মিডিলে আই হওয়া দরকার, আই দেওয়া নয়, তাই এটি ভুল হয়ে যাবে। অপশন বি যদি দেখি, অর্ডার অ্যান্ড ডিসঅর্ডারলি। অর্ডার এখানে নাউন হিসাবে আছে, অ্যাডজেক্টিভ নয়, এটি নাউন, অ্যাডজেক্টিভ নয়, ঠিক আছে। এবং ডিসঅর্ডারলি যদি দেখি, এটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে। দুটি আলাদা শব্দ, এখানে কোনো মিল নেই। অপশন সিতে যদি দেখি, এখানেও দুটি আলাদা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, দুটি অ্যাডজেক্টিভের কোনো মিল নেই। যদি আমরা দেখি কিন, কিনের কম্পারেটিভ ডিগ্রি হলো কিনার, অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি হলো কিনেস্ট, এটি হলো। এবং কাইন্ড হলো, কাইন্ডের পজিটিভ ডিগ্রি হলো কাইন্ডি, এবং কম্পারেটিভ ডিগ্রি হলো কাইন্ডার, অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি হলো কাইন্ডেস্ট। কিন্তু এখানে দুটোই আলাদা অ্যাডজেক্টিভ, এটি হবে না। অপশন ডিতে যদি দেখি, কাম, কামার, ঠিক আছে। কাম পজিটিভ ডিগ্রি, কামার কম্পারেটিভ ডিগ্রি, অ্যান্ড কামেস্ট সুপারলেটিভ ডিগ্রি। এখানে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি দুটি সঠিকভাবে আছে এবং মিল রয়েছে, তাই অপশন ডি হবে সঠিক আনসার, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 96 এবং 97 দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস হুইচ আর অপোজিট অফ ইচ আদার। শব্দের সঠিক জোড়াটি বেছে নেওয়ার জন্য বলা হয়েছে, যেগুলি একটি আরেকটির অপোজিট আছে, ঠিক আছে। 96 দেওয়া আছে অপশন এতে রাফ অ্যান্ড কোডস, অপশন বিতে দেওয়া আছে আর্টিফিশিয়াল অ্যান্ড সিনথেটিক, অপশন সিতে দেওয়া আছে টেক অ্যান্ড অ্যাকসেপ্ট, অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে স্যাড অ্যান্ড হ্যাপি। আমরা যদি এই শব্দগুলি দেখি, এই শব্দগুলি এলিমেন্টারি লেভেলে ক্লাস 5, 6, 7, 8 বইয়ের মধ্যেই দেওয়া থাকে, বা গ্রামারের বইয়ের মধ্যে দেওয়া থাকে, মানে জেনারেল সাধারণ শব্দ, ঠিক আছে। এগুলা কোনো কঠিন শব্দ নয় যেগুলা গ্রামার আলাদাভাবে শিখবো, এগুলো অ্যান্টোনিম সিনোনিম আলাদাভাবে শিখবো আমরা, ঠিক আছে। আমরা যদি অপশন এ দেখি, অপশন এতে দেওয়া আছে শব্দ রাফ। রাফ মানে হলো নট স্মুথ, মানে অমসৃণ। এবং কোর্স যে শব্দ, এটি যদি আমরা দেখি, এটিও মানে নট ফাইন, খসখসে, যেটি দুটি এখানে সিনোনিম। যদি সিনোনিম হয় তাহলে এখানে অপোজিট বলা হয়েছে, এখানে যদি একটি আরেকটির সমার্থক হয় তাহলে এটি হবে না। অপশন বিতে দেওয়া আছে আর্টিফিশিয়াল অ্যান্ড সিনথেটিক। আর্টিফিশিয়াল মানে হলো ম্যানমেড, যেটা আর কৃত্রিম, এবং সিনথেটিক যেটি, এটি হলো সেম কৃত্রিম, মানে সংশ্লেষিত। যদি আর্টিফিশিয়ালের সঙ্গে ন্যাচারাল দেওয়া থাকতো তাহলে অপোজিট হয়ে যেত। এখানে আর্টিফিশিয়ালের সাথে সিনথেটিক দেওয়া আছে, দুটি মানে কৃত্রিম, তাহলে এটি হবে না। অপশন সিতে দেওয়া আছে টেক অ্যান্ড অ্যাকসেপ্ট। টেক অ্যান্ড অ্যাকসেপ্ট দুটির মানে অর্থ হলো নেওয়া, ঠিক আছে, গ্রহণ করা, রিসিভ করা, তাহলে এটি হবে না, দুটি যখন নেওয়া বোঝাচ্ছে। অপশন ডিতে দেওয়া আছে স্যাড। স্যাড মানে দুঃখিত, হ্যাপি মানে সুখী, তাহলে এটি আরেকটির অপোজিট। স্যাড মানে দুঃখিত, হ্যাপি মানে সুখী, তাহলে কারেক্ট আনসার হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 97 দেওয়া আছে ইজি অ্যান্ড টেন্ডার। অপশন বিতে দেওয়া আছে উইথিন অ্যান্ড আউটসাইড, অপশন সিতে দেওয়া আছে রাইট অ্যান্ড কারেক্ট, অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে ক্লোজড অ্যান্ড শাট। প্রথমে আপনি নিজে সিলেক্ট করে নেন কোনটি সঠিক হবে, এরপরে আমরা সঠিক অ্যান্সারটি বুঝে সিলেক্ট করব। অপশন এতে দেওয়া আছে ইজি। ইজি মানে হলো সহজ, নট ডিফিকাল্ট, এবং টেন্ডার মানে হলো সফট, জেন্টেল,
মানে কোমল অথবা নরম, তাহলে এটি সিনোনিম হয়ে গেল, অপোজিট নয়, এটি হবে না। অপশন বিতে দেওয়া আছে উইথিন। উইথিন মানে ভিতরে, মানে ইনসাইড, ঠিক আছে। এবং এখানে আরেকটি দেওয়া আছে আউটসাইড। আউটসাইড মানে বাইরে, একটি আছে ভিতরে আরেকটি বাইরে, তাহলে এটি অপোজিট হয়ে গেল, এটি কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে। অপশন সিতে দেওয়া আছে রাইট। রাইট মানে সঠিক এবং কারেক্ট মানেও সঠিক, তাহলে এটি সিনোনিম হয়ে গেল, অপোজিট নয়। অপশন ডিতে দেওয়া আছে ক্লোজড। ক্লোজড মানে বন্ধ এবং শার্ট মানেও বন্ধ, ঠিক আছে, দুটি বন্ধ, তাহলে দুটি সিনোনিম হয়ে গেল, এটি হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। উইথিন মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে, সঠিক অ্যান্সার হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 98 দেওয়া হয়েছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস হুইচ আর সিনোনিমস অফ ইচ আদার। শব্দের সঠিক জোড়া আমরা সিলেক্ট করব যেটির মধ্যে সিনোনিম দেওয়া আছে, সমার্থক শব্দ দেওয়া আছে। অপশন এতে যদি আমরা দেখি এবিল। এবিল মানে হলো শয়তান বা দুষ্ট, অ্যান্ড ব্লেস। ব্লেস মানে আশীর্বাদ, তাহলে এটি অ্যান্টোনিম হয়ে গেল, এটি হবে না। অপশন বি যদি দেখি, বিতে দেওয়া আছে চিট। চিট মানে প্রতারণা করা, এবং ডিসিভ যদি দেখি, ডিসিভ মানে ধোঁকা দেওয়া, তাহলে প্রতারণা এবং ধোঁকা সেমই, এটি সিনোনিম, এটি হতে পারে কারেক্ট আনসার। অপশন সি যদি দেখি, সিতে দেওয়া আছে এবাব। এবাব মানে উপরে, বিলো মানে নিচে, এটি অ্যান্টোনিম। অপশন ডি যদি দেখি ওয়ার। ওয়ার মানে যুদ্ধ এবং পিস মানে শান্তি, এটিও অ্যান্টোনিম, তাহলে সিনোনিম হলো চিট এবং ডিসিভ, ধোঁকা দেওয়া বা প্রতারণা, এটি হবে সঠিক অ্যান্সার, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 99 দেওয়া আছে এ গ্রুপ অফ ডগস ইজ কল্ড। ডগস কুকুরের যে গ্রুপ, এই গ্রুপকে আমরা কি বলবো? অপশন এতে দেওয়া আছে প্যাক। এখানে রাইট সাইডে দেখেন কুকুর, ডগ, ডগের গ্রুপকে আমরা বলবো প্যাক, ঠিক আছে। আর এখানে প্রশ্নতে ডগস দেওয়া আছে এবং ডগের গ্রুপসকে আমরা বলবো প্যাক। অপশন এ তাহলে কারেক্ট হবে, বাকি অপশনগুলো আমরা দেখে নেই। অপশন বিতে দেওয়া আছে সোয়ার্ম। অর্নেট যে অ্যানিমেল আছে, এই অর্নেট অ্যানিমেলের যে গ্রুপ, এই গ্রুপকে আমরা বলবো সোয়ার্ম। অপশন সিতে দেওয়া আছে হার্ড। পরপোয়েজ যে অ্যানিমেল আছে, এই পরপোয়েজ অ্যানিমেলের যে গ্রুপ আছে, এই গ্রুপকে আমরা বলবো হার্ড। এবং অপশন ডিতে দেওয়া আছে ফ্লক। অস্ট্রিচ যে উট পাখি, এই উট পাখির গ্রুপকে আমরা বলবো ফ্লক, ঠিক আছে। এখন কোয়েশ্চেন নাম্বার 100, এই পেপারের লাস্ট কোয়েশ্চেন হলো এটি। এ গ্রুপ অফ মাঙ্কিজ ইজ কল্ড। বানরের গ্রুপকে আমরা কি বলবো? অপশন এতে দেওয়া আছে ট্রুপ। এখানে ফার্স্টে যে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ দেখে নেন। এ গ্রুপ অফ মাঙ্কি ইজ কল্ড ট্রুপ, ঠিক আছে। এ গ্রুপ অফ মাঙ্কি ইজ কল্ড ট্রুপ, তাহলে সঠিক আনসার হবে অপশন এ। বাকি যদি আমরা অপশনগুলা দেখি, অপশন বিতে দেওয়া আছে ক্লাস্টার, ঠিক আছে। এক গ্রুপ, এখানে ক্লাস্টারের এক্সাম্পল নেই, কিন্তু ক্লাস্টারের এক্সাম্পল হলো এ গ্রুপ অফ স্পাইডার অথবা ড্রাগন ফ্লাইজ ইজ কল্ড ক্লাস্টার, ঠিক আছে। অপশন সিতে দেওয়া আছে রেবল। রেবল হলো এ গ্রুপ অফ বাটারফ্লাইজ ইজ কল্ড রেবল। অ্যান্ড আমরা যদি হার্ড বলি, অপশন ডিতে দেওয়া আছে হার্ড। এ গ্রুপ অফ ইলেফ্যান্ট ইজ কল্ড হার্ড। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হলো এ গ্রুপ অফ মাঙ্কি ইজ কল্ড ট্রুপ। এখানে আমাদের পেপার 2 এর যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলা কমপ্লিট হয়েছে। নেক্সট যে ভিডিও, এই ভিডিওতে আমরা পেপার 3তে যে প্রশ্নগুলো এসেছিল, এই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে।